বিশ্ব উষ্ণায়নের ফলে দিন দিন বাড়ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখা যায় সে বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। বেঙ্গল স্কুল অব টেকনোলজির সহযোগিতায় এবং সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের ও নেচার কেয়ার ইনিশিয়েটিভ পরিচালনায় অনুষ্ঠিত হয় জলবায়ু ২৪ নামক সেমিনারটি। শুক্রবার হুগলি জেলার চুঁচুড়ায় সুগন্ধায় বেঙ্গল স্কুল অব টেকনোলজিতে আয়োজিত সেমিনারের বেঙ্গল স্কুল অব টেকনোলজি কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিল আরও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম এর সভাপতি আশিস গুপ্ত বলেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতার সেমিনার করব। এটা গোটা ভারতবর্ষ জুড়েই আমরা করছি। সেই মতো আজকে প্রথম অনুষ্ঠান করি বেঙ্গল স্কুল অব টেকনোলজিতে। এরপর আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে এই প্রোগ্রাম করব। আমরা মনে করি ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা দরকার পরিবেশ রক্ষার জন্য, কারণ আগামী প্রজন্মে এরাই বিভিন্ন সেক্টরে কাজকর্ম করবে। পাশাপাশি এই সেমিনারে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বাসিন্দা দুখু মাঝি, যিনি পদ্মশ্রী পেয়েছেন। পেশায় একজন দিনমজুর দুখু মাঝি কারোর কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে নিজের উদ্যোগে বছরের পর বছর গাছ লাগিয়ে চলেছেন এবং তার জন্য পদ্মশ্রী সম্মান পেয়েছেন। বেঙ্গল স্কুল অব টেকনোলজির ডিরেক্টর কৃষ্ণচন্দ্র মণ্ডল বলেন, আজকের এই সেমিনারটি আমাদের সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই সেমিনারের নাম দেওয়া হয়েছে জলবায়ু ২৪। এই নামটি সত্যিই সার্থক, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে, তাই প্রত্যেকের উচিত বৃক্ষরোপণ করা। এদিন সেমিনারে দুখু মাঝি বলেন, আজকের এই সেমিনারের খুব প্রয়োজন। মানুষকে সচেতন করতে হবে, প্রত্যেক মানুষের গাছ লাগানো উচিত। গাছ শুধু অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই যে এত তাপমাত্রা বেড়ে চলেছে তা কেবলমাত্র গাছ কেটে ফেলার জন্য। তাই সকলকে অনুরোধ করব যে যে কটা পারবে যাতে গাছ লাগায়, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এদিন সেমিনারের শেষে কলেজ কর্তৃপক্ষ এবং সংস্থার উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। না, হঠাৎ নয়, আমরা পরিকল্পনা করেছিলাম। আমাদের সংগঠন হচ্ছে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় এই 11-12 এর ছাত্রীদের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো এবং সেটা আমরা গোটা ভারতবর্ষ জুড়েই করছি। কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে আজকে বেঙ্গল স্কুল অফ টেকনোলজিতে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম আমাদের এই কর্মসূচি। এরপর আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন স্টেটে আমরা এটা করব। আমরা মনে করি যে এই সেকশানটা, ছাত্রদের এই সেকশানটাকেই মানে উদ্বুদ্ধ করা দরকার পরিবেশ রক্ষার জন্য এবং ক্লাইমেট চেঞ্জের, জলবায়ু পরিবর্তনের নিয়ে সচেতন হওয়া উচিত। কেননা আগামী প্রজন্মে এরাই তো কাজকর্ম করবে, বিভিন্ন সেক্টরে যাবে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করবে। সেই জন্য তাদের মধ্যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা চালাচ্ছি। আর পাশাপাশি আমরা দুখু মাঝি, তিনি এবার পদ্মশ্রী পেয়েছেন এবং পুরুলিয়ার একজন দিনমজুর বলতে গেলে, তিনি নিজের উদ্যোগে কারো কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে তিনি যেভাবে বছরের পর বছর ধরে গাছ লাগিয়ে চলেছেন এবং তার জন্য তিনি পদ্মশ্রীতে সম্মানিত হচ্ছেন। আমরা তাকে সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরাও উপকৃত হয়েছি। আর তো এই প্রোগ্রাম আমাদের ছিল, আজকে সারাদিন ধরে ছিল। আর এবং 3টে সেকশানে আমাদের 3 জন বক্তা ছিলেন যারা বিশিষ্ট পরিবেশবিদ, গোটা ভারতবর্ষ জুড়েই তাদের নাম আছে এবং আন্তর্জাতিক স্তরেও তাদের পরিচিতি আছে। তো তাদের নিয়ে আমরা এটা করেছি। আর আমাদের এই অনুষ্ঠান করার জন্য হয়তো এতটা সুষ্ঠুভাবে হতো না যদি না আমরা বেঙ্গল স্কুল অফ টেকনোলজির কর্তৃপক্ষ এবং LSM, লেগাল স্পোর্টস ম্যানেজমেন্ট বলে একটা সংস্থা, তাদের সাহায্য ছাড়া আমাদের এটা সম্ভবপর হতো না এবং তাদের জন্যই খুব সুন্দরভাবে আমাদের আজকের অনুষ্ঠান হয়েছে। আমার নাম আশিস গুপ্ত, আমি সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট। তার কারণ এই এয়ারপোর্ট যে বাচ্চাগুলা সমস্ত যারা ধনী লোক তারা বেশি ব্রেনি, এই গাছ যদি লাগা হয়তো অক্সিজেন পাওয়া যাবে, তো ভালো লোক আসবে,
বুদ্ধিমান জীব হবে, তারা ভালোভাবে ভালো বিদ্যাও হবে, আর ছালিয়াও ভালো ছালিয়া জন্মবে, বুদ্ধিমান শিক্ষিত ছালিয়া হবে। তো অক্সিজেন না হলে কোথায় হবে? হ্যাঁ, খুব সুন্দর হবে, আর পরিবেশটাই আমাদের ভালো হয়ে যাবে। এই যে পরিবেশটা খুব সুন্দর হয়ে যাবে, কেন হবে? তার কারণ এই রঙটাই আমাদের বদলে যাবে, আমাদের অক্সিজেনে আমাদের সব বদলে যাবে, ব্লু রঙ হয়ে যাবে, সব একদম ভালো রকম হয়ে যাবে। সবাই যদি আমরা করতে পারি তো আমাদের অভাবটা আই যাবে, যে রে বা আমাদের কিসের অভাব? এই যে এখন যে এত গরম, সেই গরমটা আর থাকবে না। না, গরম থাকবে না, গরমটা একদম আগুন গরম থাকতো না, বৃষ্টি হতে ছিল, এখন বৃষ্টি ধারাটা একদম চলিয়ে গেল, কারণ ওই গাছ নেই, গাছগুলো বেশি নষ্ট করছে রে বাপ। এখনকার লোক কী করছে জানো? বাজার হোক আর ভালো লোক আগু দিয়ে গাছের ওই গাছটা কাটিয়ে দিচ্ছে, দলান বাড়ি বানাচ্ছে বাপ, দলান বাড়ি বানাচ্ছে, ওদের জ্ঞান সত্যটা নাই খেয়ে এদিকে যে ভালো করছে ঘরটা, আর গোটা জীবের যে মন্দ সেটা বুঝতেই পারছে না, কী করব? যে আপনার কলেজে প্রোগ্রামটা হচ্ছে এটা নিয়ে কী বলবেন? আজকে বেঙ্গল স্কুল অফ টেকনোলজি যে সেমিনারটা আয়োজন করেছে, এটা অরিজিনাল আয়োজক হচ্ছে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম। মানে এই সেমিনারটা সত্যি আজকে সময়োপযোগী একটা, এই সময়ের জন্য করাটা খুব জরুরি। কেন আজকে আমরা জলবায়ু 24 যে ওরা নাম দিয়েছে, নামটা অতীব সার্থক নাম। যেভাবে পরিবর্তন দিন দিন জলবায়ুর হচ্ছে, সত্যি এটা প্রত্যেক মানুষ যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আগামী দিনে কোন টেম্পারেচারে গিয়ে আমাদেরকে সহ্য ক্ষমতা শরীরকে বয়ে নিয়ে যেতে হবে, যে 48 না 49 না 50 না 51 না 52, সেটা আমরা কেউ জানি না। এই চেঞ্জটা আনতে গেলে কেউ ব্যক্তিগতভাবে আনতে পারবে না। সেই জন্য আমরা সাউথ এশিয়ান যে জার্নালিস্ট ফোরাম আছে, তাদের সঙ্গে আমাদের বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে আমি বসে একটা আলোচনার মাধ্যমে এই জলবায়ু 24-এর সেমিনারটা আমাদের হুগলি জেলায় আমাদের এই বিএসটি এবং বিএসটিএম কলেজে আয়োজন করা হয়েছে। কারণ হচ্ছে আমি জানি আমি ব্যক্তি হিসাবে হয়তো যে 1% কাজ করতে পারবো, কিন্তু এই 1400 স্টুডেন্ট নিজেদের আমাদের কলেজের এবং বিভিন্ন স্কুল থেকে, স্কুল লেভেলের ছাত্র ছাত্রী যে 150 জনের মতো এসছেন, 25 জন শিক্ষক শিক্ষিকা এসছেন, তারা একসঙ্গে সমবেতভাবে যখন এই জিনিসটা পাচ্ছি, তারা যদি প্রত্যেকে যে যার বাড়িতে একটা করে গাছ লাগায়, এই একমাত্র সমস্যার সমাধান হচ্ছে বৃক্ষরোপণ করে জলবায়ু মানে পরিবর্তনটাকে রোকা যায়। যে শীতকালে শীত করবে, বর্ষাকালে বৃষ্টি পড়বে, গরমকালে গরম অনুভব করবে। এইটা আমাদের এখানে করার উদ্দেশ্য একটাই, এই যে একসঙ্গে আমরা 1400 ছাত্রছাত্রীকে আমরা এই মেসেজটা দিতে পারলাম, প্রত্যেকে একটা করে তোমরা গাছ লাগাও, এবং ভবিষ্যতে যাতে আমাদের এই মানে শারীরিক কষ্ট থেকে আমরা মুক্তি পাই, কোনো রকমভাবেই যে 50 ডিগ্রি 51 ডিগ্রি টেম্পারেচার আমাদের না থাকতে হয়, এবং প্রত্যেকের ঘরে ঘরে এসি লাগাতে হয়, গাছের হাওয়াতেই আমরা সুস্থভাবে বাঁচতে পারি। তার প্রধান মূল কারণ এই আজকের সেমিনারটার এটাই উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম কৃষ্ণচন্দ্র মণ্ডল, ট্রাস্টি অব দ্য বেঙ্গল স্কুল অফ টেকনোলজি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।